হ্যাঁ বলো। হ্যাঁ, কোথায় তুমি? গাড়িতে। বাসা আসছো? হ্যাঁ, ওই জাস্ট গুলশান অফিসে তো নামবো। আবার গুলশান অফিস কেন? তোমার না বাসায় এসে আমাকে হেল্প করার কথা। হ্যাঁ, করবো করবো তো। আমি কিন্তু মরিচ বাতে একটাও সেট করতে পারছি না, তোমাকেই করতে হবে। তো এই কটা লোক মাত্র এত আয়োজন সাজসজ্জা কেন কি ব্যাপার? সাজসজ্জা কি আর লোকজন দিয়ে হয়? সাজসজ্জা হলো নিজের মনের আনন্দের জন্য। গেস্ট তো সবাই মিলে কয়জন? 6 জন? 6 জন না, 4 জন। মিলি আর আলম ভাই আসতে পারবে না। কেন? তার মানে শুধু প্রিয়া আর রনি? হুম। হ্যাঁ? বাচ্চা বাচ্চা দুটো ছেলে মেয়ের সঙ্গে কখন কথা বলা যাবে বলো? মুখটা অফ হয়ে গেল। কেন মুড অফ হবে কেন? ইটস এ নাইস অপরচুনিটি ফর ইউ। মানে কিরকম? মানে হলো ইয়াংদের সাথে কথাবার্তা বলে তোমার এই বয়সে যদি মস্তিষ্কে ভালো কিছু ঢোকে। তাই ম্যাডাম, এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। কিরকম? তোমাকে ছেড়ে আরো ইয়াঙ্গার কাউকে ভালো লাগতে পারে। হয়েছে হয়েছে 10 বছরে যখন হয়নি, এতদিন পরে সে আর। এনিওয়ে, হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ টু। আমি দেখছি কে যেন এসছে। হ্যাঁ, ওকে বাই বাই। ও প্রিয়া, আসো আসো, খুব ভালো কাজ করছো। আমি তখন কমপ্লিট রেডি হতে পারিনি। ভালো করেছো, আমাকে হেল্প করতে পারবে। জানো তো মিলি ফোন করেছিল, আলম ভাইকে আসতে পারছে না, তাই ওরা আসবে না, ক্যান্সেল করলো। আচ্ছা রনি আসলো না কেন? রনি কোথায়? কি হয়েছে? আপু, রনি আসবে না। কেন? প্রিয়া, কি হয়েছে বলো তো, কাঁদছো কেন? আপু, রনি রনি কি? রনি ইজ হ্যাভিং অ্যান অ্যাফেয়ার। হোয়াট? অসম্ভব, অসম্ভব। এখন বলতো ঠিক কি হয়েছে? রনি একটা মেয়ের সাথে প্রেম করছে আপু। তোকে কে বললো? রনি বলেছে। রনি বলেছে? ও মাই গড, এতদিন কিছুই বুঝতে পারিসনি তুই? না আপু, আগে কখনো বুঝিনি। তো আজ কি হলো যে আজ সে বলে ফেললো? আজকে কি হলো? ফোন ধরছো না কেন? ইচ্ছা করছে না। তাহলে অফ করে রাখো। আচ্ছা দেখো তো, এই ড্রেসটা পরে যাব নাকি এইটা, না এইটা, কোন শাড়িটা? আরে তুমি কি পাগল হলে নাকি? ঘরোয়া একটা শাড়ি পরে থাকবে। হ্যাঁ, ঘরোয়া পার্টি, কিন্তু আজকে কবিতা পাতের স্পেশাল ডে। আজকে ওদের 10th ম্যারেজ অ্যানিভার্সারি। আজকে আমাদেরও একটি বিশেষ দিন। ঠিক 1 বছর আগে এই দিনে ওনাদের ম্যারেজ ডেতে আমাদের প্রথম দেখা হয়েছিল। তা তো আছেই। আবার ফোন? এই না না, ধরবে না। কেন ধরবো না কেন? আরে আশ্চর্য, আমার ফোন তুমি ধরবে কেন? কেন আমি ধরতে পারি না? হুম, কে ফোন করেছে যে আমি ধরতে পারবো না? সে যেই হোক, তোমাকে বলা যাবে না। যে হোক মানে? তুমি কি আমার ফোন ধরো না? হ্যাঁ, তোমার ফোন আমি ধরবো না কেন? তোমার ফোন মানে তো তোমার বাবা, না হলে মা, না হলে পিয়াল, তোমার ছোট ভাই। ওরা তোমাকে ফোন করবেই, ওরাই তোমার সব কিছু, ওরা আমার ফ্যামিলি। হ্যাঁ, ফ্যামিলি। তো ফ্যামিলির ফোন তো যে কেউ ধরতে পারে, তাই না? তো তোমাকে কি ফ্যামিলির বাইরের কেউ ফোন করেছে? আহ, কি হলো, চুপ করে আছো কেন? কার ফোন? আরে মানে কারণ না, কারোর ফোন না।
আরে আশ্চর্য, মানে কারোর ফোন না, বললাম তো। তোমার কি কারোর সাথে কিছু আছে? হ্যাঁ, আমার আই এম হ্যাভিং অ্যান অ্যাফেয়ার। আর ওর নাম ওর নাম লিলি। আপু, লিলি নামে একটা মেয়ের সাথে রনি প্রেম করছে। লিলি, আহা আবার কাঁদছো? খেতো না। আচ্ছা, কোথাও কোনো ভুল হচ্ছে না তো বলো তো? রনির মতো একটা ছেলে আমার। ভুল কি করে হবে আপু? রনি আমাকে নিজেই বলেছে। তাও তো ঠিক, নিজের মুখে যখন ও বলেছে, ভুল তো হবার কথা না? তুমি তুমি এখানে কেন এসেছো? কি চাও এখানে? তোমার তো এখানে কোনো দরকার নেই। এখানে লিলি নামের কেউ আসেনি। সব বলে দিয়েছো? না, সব কিভাবে বলবো? তোমাদের প্রেম কিভাবে হয়েছে, কে কাকে প্রথম আই লাভ ইউ বলেছো, তোমরা কোথায় ডেট করো, লিলি দেখতে কেমন, এসব তো কিচ্ছু বলিনি। বলবো কি করে? জানলে তো বলবো। আপু বলো, আমি এসব কিছু বলেছি? লিলি, লিলি আমার কথা শোনো। রনি, তুমি। আমি লিলি না, আমি প্রিয়া। আমি প্রিয়া। ভাবি, প্রিয়া, তুমি ভাবি প্লিজ, ভাবি প্লিজ ওভাবে তাকিয়ে থেকো না, প্লিজ। তাকিয়ে থাকতে আমার ইচ্ছেও করছে না। আমার ইচ্ছে করছে, তুমি ভুলে গেছো রনি, তুমি সব ভুলে গেছো এত তাড়াতাড়ি। মাত্র একটা বছর আগে তুমি আমাদের বাড়িতে আমাদের ম্যারেজ ডেতে প্রিয়াকে দেখে কি করেছিলে? পাগল হয়ে গেছিলে প্রায়। আর এর মধ্যেই ছি, 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 ছি। মনে নেই, মনে নেই তোমার? মুহূর্তে আসা ভালোবাসা মুহূর্তেই চলে গেল না? মাত্র এক বছরেই এতটা বদলে গেলে রনি। ছি ছি রনি, ছি। ভাবি আমার কথা শোনো। শুনবো, তার আগে বলো লিলি নামে তুমি কোনো মেয়েকে ভালোবাসো কিনা? হ্যাঁ। যাও, আমার বাসা থেকে এক্ষুনি তুমি চলে যাবে, আর কোনো দিন আসবে না। তোমার কোনো চেহারা আমি দেখতে চাই না। যাও, বেরিয়ে যাও তুমি এখন। কি হয়েছে? তুমি ওকে আমার বাসা থেকে চলে যেতে বলো, আর কোনোদিন যেন রনি আমার বাড়িতে না আসে। খবরদার। কি হয়েছে আমাকে বলো না। কি হয়েছে কি হয়নি? ভাবি, ভাবি শোনো। চুপ, তুমি কোনো কথা বলবে না। তুমি চুপ করো না, আমি কথা বলছি। তুমি তো যাও। আমি তোমাকে ছাড়বো না। যাও। ও মাই গড, কি হয়েছে? হোয়াট হ্যাপেন? হ্যাঁ প্রিয়া, প্রিয়া তুমি কোথায়? উফ, আরে বাবা না, তোমাকে বুঝতে হবে বিষয়টা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে, এবং সেটা দেরি না হয়ে যাবার আগেই। হোয়াট? ও মাই গড, প্রেম, একেবারে প্রেম? কি বলছো? কিভাবে? কেন? কেন না রাকিব ভাই, আপনি বিয়ে করেছিলেন কেন? আচ্ছা বলেন তো, মানুষ বিয়ে করে কেন? ফর সুইট হোম, সংসার করার জন্য। এক্স্যাক্টলি, সংসার করার জন্য। আর সংসার করা মানে হচ্ছে বিয়ে করা, বউয়ের সাথে সুখে শান্তিতে থাকা, একসাথে বসে খাওয়া, ফুর্তি করা, মাঝে মাঝে বউয়ের সাথে যে কোনো অকেশনে বাইরে ঘুরতে যাওয়া, সকালে ঘুম থেকে উঠে বউয়ের সুন্দর মুখটা দেখা, কাজ থেকে বারবার ফোন করে গল্প করা, অভিমান করা, এসবই তো, তাই না? আমি যদি কোনোটাই তার কাছ থেকে না পাই, তাহলে কিসের সংসার করলাম? আর কেনই বা তার জন্য ওয়েট করবো বলেন? এক মিনিট, তুমি বিয়ে করেছো ক বছর হলো? তা তো প্রায় 9 মাস হবে। 9 মাস? মানে তুমি যা যা বলেছো এই 9 মাসে তার কিছুই তুমি?
শি ইজ অলওয়েজ বিজি। তো চাকরি করে না, কি নিয়ে বিজি? রাকিব ভাই চাকরি লাগবে কেন? ওর বাপের বাড়ি আছে না? তাই বলো। শোনো, বিয়ের প্রথম বছর, বিয়ের পর প্রথম বছরটা খুব টাফ, ভীষণ ভীষণ। সবাই তো মেয়েদের সমস্যার কথাই বলে, কিন্তু ছেলেদের যে কত রকম ঝামেলা, কত রকম স্যাক্রিফাইস করতে হয় কেউ জানে না। শুধুমাত্র যে ভুক্তভোগী সেই বোঝে। ওমা, আপনার আবার কি হলো? কবিতা ভাবির মতো বউ আপনার। বাইরে থেকে এরকমই মনে হয়। মানে? না কিছু কিছু না, বাদ দাও বাদ দাও। রাকিব ভাই বাদ দিব কেন? মানে রাকিব ভাই, আমার মনটা না অনেক অস্থির লাগছে। প্লিজ রাকিব ভাই, আপনি আমার বড় ভাই, প্লিজ আমাকে একটা অ্যাডভাইস দেন প্লিজ। আরে শোনো, আমার অবস্থা তোমার চেয়েও শোচনীয় ছিল। আমি যখন বিয়ের পর কবিতাকে নিয়ে আটলান্টে গেলাম, তারপর তারপর না কিছু না, বাদ দাও, কিছু না। রাকিব ভাই বলেন না, বাদ দাও, বাদ দাও, কিছু না। প্লিজ। তোমরা তো দেশে আছো, যদি কোনো সমস্যা হয়, জটিলতা দেখা দেয়, তাহলে বাবা মা আছে, ভাই বোন আছে, বন্ধু বান্ধব আছে, শেয়ার করতে পারো, নিজে হালকা হতে পারো, তাই না? আমি ছিলাম আমেরিকায়, নতুন দেশ, নতুন সংসার, নতুন জীবন, কেউ কাউকে বুঝতাম না। আমি কি প্রাণান্ত চেষ্টা করতাম ওকে বোঝানোর জন্য, কিছুই বুঝতো না। একটা পর্যায়ে গিয়ে তো বিয়ের প্রথম বছরটা খুব টাফ, বুঝতে পেরেছো? ভীষণ টাফ। তবে একটা কথা মনে রেখো, কোনো সমস্যায় কিন্তু সমাধানের ঊর্ধ্বে না। এমন কোনো সমস্যা নাই যে সমাধান হবে না, কাজে তোমার বিষয়টা সমাধান হবেই, চিন্তা করার কিছু নেই। তুমি যাও, রেখে ডেকে নিয়ে আসো, আমরা কথা বলি, ঠিক আছে? যাও। I can't believe রনির মতো ছেলে এরকম একটা ঘটনা ঘটাতে পারে, তাও বিয়ের মাত্র 9 মাসের মাথায়। চিন্তা করে দেখেছো? কি করে বিশ্বাস করবো বলো তো? আমি রনিকে পাঠিয়েছি প্রিয়ার কাছে, বুঝতে পেরেছো? তুমি দেখো তো কি বুঝিয়ে শুনে কিছু করতে পারো কিনা। হ্যালো হ্যালো, কি হচ্ছে আপনার? গম্ভীর হয়ে আছেন কেন? হ্যালো, কি করবো, নাচবো? আজকে আমাদের ম্যারেজ ডে, তুমি একটু নাচতেও পারো, নাচবে না? চলো চলো একটু নাচি। ওকে, নাচবো। এটা কি করেছো তুমি? আমি কি করলাম, কি ভুল করলাম বলো? তোমার অপরাধ থাকবে কেন? হ্যাঁ, অপরাধটা আমার, তোমার কি ভুল হতে পারে? তুমি আমার জন্য এত কষ্ট করেছো, আমি তোমাকে কখনোই বোঝার চেষ্টা করিনি। তোমার তোমার আমার নিজেদের কথা, এটা তুমি বাইরের একটা লোকের সাথে বলেছো। আমি আমি বলেছি? আমি কাকে কি বললাম? তুমি মজা করছো নাকি আমার সঙ্গে? আরে আমি কাকে কি বলবো না বলবো, কি কি বলছো, কি কি বলছো? বাদ দাও এসব, বাদ দাও। বাদ দিব কেন? টপিকটা তো তুমি শুরু করেছো, শেষ করো। আমি শেষ করা আমি তো কাউকে কখনো কিছু বলিনি। মজা করছো নাকি তুমি আমার সঙ্গে? তুমি বলেছো, ওই কথাটা যেন কি ছিল, আমার বাইরে থেকে নাকি দেখে বোঝা যায় না, আমি ভেতর বাইরে কি বোঝা যায় না, বললো না কি যেন? কি বলছো না বলছো এসব কথা? আমি তুমি মজা করো না তো প্লিজ, আজকে মজা করার সময় না। বলেছো আচ্ছা আমি কেন বলবো? আমি কাকে বলবো? তুমি মজা করছো কেন আমার সঙ্গে? আমি কেন এসব কথা বলবো? আশ্চর্য। মানে আমি তোমাকে আমি এত কষ্ট দিয়েছি, তোমার আমাকে নিয়ে এত কষ্ট, এত আফসোস, আমি কেন বুঝতে পারলাম না তোমার এই অভিনয়টা? বলো তো। বুঝবে কি করে? কি করে বুঝবে? বিয়ের পর প্রথমে মানুষের ভিতরে ওই সূক্ষ্ম কিছু অনুভূতি কাজ করে, ঠিক সেই সময় তুমি ব্যস্ত ছিলে
আমি ব্যস্ত ছিলাম? আমি কোথায় ব্যস্ত ছিলাম? কাকে নিয়ে ব্যস্ত ছিলাম? কোথায় ব্যস্ত ছিলাম আমি বলবো তোমাকে? বলো। সাজ্জাদের কথা ভুলে গেছো? সাজ্জাদের নাম মনে তুমি ওকে ওকে সন্দেহ করতে? সে আমার বন্ধু। হ্যাঁ আমি জানি তো, এখন বলবে ও আমার বন্ধু ছিল। শুধুই বন্ধু, বন্ধুর চেয়ে বেশি কিছু না। বন্ধু কি তুমি বোঝো? না না, আমি তো বুঝি না বন্ধু, আমাকে তো বোঝাবে এখন বন্ধু কি, তাই না? জিজ্ঞেস করতে পারতে না? সাজ্জাদের সঙ্গে তোমার বন্ধু ছিল, আর কিছু ছিল না? কি ছিল? আর কিচ্ছু ছিল না। কি ছিল বলো? বন্ধু আমাদেরও ছিল, আছে। হ্যাঁ, বন্ধুত্বের সঙ্গে এই বন্ধুত্বের সব আমাকে চিনিও না। বন্ধুর পেছনে পেছনে একদম আমেরিকায় ও পড়তে আটলান্টায়। গিয়েছিল। ও পড়তে গিয়েছিল, ইন্টেরিয়র কোর্সে পড়তে গিয়েছিল আমেরিকায়। আমি পৃথিবীতে এই প্রথম শুনলাম যে ইন্টেরিয়র কোর্সে পড়তে আমেরিকায় যায়। ও এটাই তোমার সমস্যা। আমার সমস্যা হবে না? আশ্চর্য। আপনার পেছনে পেছনে একদম আপনার এমন এক বন্ধু যে আমেরিকা তাকে যেতে হবে। স্টপ। সিক তুমি Yes, I'm sick, and I'm sick for you. I'm sick. Sick. Yeah? ট্রিটমেন্ট করো। প্রিয়া, প্রিয়া কান্না করছো কেন? এদিকে তাকাও না। প্রিয়া প্লিজ প্লিজ চলো কবিতা ভাবির ওখানে যাই, উইল টক। তোমার সাথে টক করার আমার কোনো ইচ্ছা নেই। আর তুমি বা আমার সাথে কেন টক করবে? তুমি যাও না, তোমার লিলির কাছে যাও। নতুন নতুন প্রেম তো, যাও। হ্যাঁ যাবো তো। না মানে যখন সময় হবে তখন যাব। প্রিয়া শোনো না, তার আগে তোমার সাথে আমার কিছু বোঝাপড়া আছে। চলো ভাবির ওখানে চলো। উঠো উঠো না, আরে উঠো। ছাড়ো। কবিতা প্লিজ। না, আরে প্লিজ, কি করছো তুমি এসব? আমাকে আমাকে আটকাবে না। তুমি কোথাও যাবে না। আমার decision তুমি আমার। এখন কোথাও যাবে না তুমি। আমার যা খুশি আরে কি বলো না বলো, তুমি কোথাও আপু। তুমি কি হয়েছে তোমাদের? কি হচ্ছে? কিছু আগে ভাই ভাবি। আমি এই বাসায় থাকবো না। আমার থাকা উচিত এক না। মিনিট প্লিজ। তুমি ওখানে একটু ভিতরে যাও। হ্যাঁ আপু, একটু ভিতরে আসো। প্রিয়া, হ্যাঁ আমরা প্রিয়া ভিতরে। তুমি বুঝতে পারছো না এখানে কি- আমি আমি বোঝার চেষ্টা করছি, চলো আমরা ভেতরে গিয়ে কথা বলি। আসো না আপু, একটু একটু ভিতরে আসো। আপনাদের আবার কি হলো রাকিব ভাই? কিছু তো বুঝতে পারছি না। মেস্টার, টোটালি মেস্টার। তোমাদের সমস্যার সমাধান করতে গিয়ে আমি নিজের সমস্যা পড়ে গেলাম। এমন একটা কথা বললাম, এমন একটা কথা কি করে আমি বললাম? সরি রাকিব ভাই, আপনি টেনশন করবেন না। সমস্যা যেহেতু আমাদের কারণে হয়েছে, সমস্যার সমাধান আমরাই করবো। তুমি তোমার নিজের সমস্যার সমাধান করতে পারছো না, তুমি আমার সমস্যার কি সমাধান করবা? রাকিব ভাই সুন্দর সুন্দর কথা বলে সমস্যার সমাধান করা যায় রাকিব। রাকিব ভাই আপনি মাথায় ঠান্ডা করেন প্লিজ, সব ঠিক হয়ে যাবে প্লিজ। তুমি একটা কাজ করো, তুমি একটু প্রিয়াকে আমার কাছে পাঠাও, তুমি কবিতার সঙ্গে কথা বলো, আমি প্রিয়ার সঙ্গে কথা বলবো। ওকে ওকে আমি যাচ্ছি কিন্তু আপনি একটু বসুন প্লিজ প্লিজ, ঠান্ডা করে বসুন প্লিজ, আমি আসছি। আপু, আপু একটু শান্ত হও। আচ্ছা তুমি গিয়ে একটু হাত মুখে পানি দাও প্লিজ। আপু, কেটে কেটে কি অবস্থা করেছো? কি? প্রিয়া বিরাট একটা ঘাপলা হয়ে গেছে। মানে আমাদের সমস্যা থেকে বড় একটা সমস্যা, আর যেহেতু সমস্যাটা আমরা তৈরি করেছি, সমস্যার সমাধানটা আমাদেরকে করতে হবে, কি বলো? সেটাই তো করো। তাহলে তুমি একটু রাকিব ভাইয়ের কাছে যাও, আমি ভাবিকে গিয়ে বোঝাই। হ্যাঁ ওকে প্রিয়া, গুড লাক। গুড লাক। আমি জানি রাকিব তোমাকে এখানে পাঠিয়েছে। ভাবি আসলে রাকিব ভাই না অনেক সরি, অনেক লজ্জিত হয়েছে। আবার আপনাকে নাকি একটা খারাপ কথা বলে ফেলেছে। মানে বেচারা লজ্জায় অনুশোচনায় মুখ তুলতে পারছে না একেবারে। কেন মুখ তুলতে না পারার কি আছে? আজকে তো তার আনন্দের দিন, মুক্তির দিন। বিয়ের 10 বছর ধরে সে তার মনের মধ্যে যে সন্দেহ আর অবিশ্বাস পুষিয়ে রেখেছিল, আজকে তা ওপেন করে দিয়েছে। ছি 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 ছি। আমার তো অবাক লাগছে। তুমি ভাবতে পারো রনি, বিয়ের এতদিন পরেও সে
আমাকে সন্দেহ করছে, অবিশ্বাস করছে। ভাবি, আপনি তো বিয়ের এত বছর পরে এসে প্রবলেম ফেস করছেন, বাট আমাকে তো বিয়ের প্রথম বছর থেকেই বিশ্বাস করেন না। আর বিশ্বাস তো দূরের কথা, পাত্তাই দেয় না। কারণ আছে রাকিব ভাই, কারণ আছে। আমার ফ্যামিলির কিছু প্রবলেম আছে, সেটা তো আপনারা জানেন, আর সেগুলো আমাকেই টেক কেয়ার করতে হয়। আমার মা কিডনি ফেল করেছে, তাকে সপ্তাহে 2 দিন নিয়ে যেতে হয় ডায়ালাইসিস করতে। আর এদিকে বাবা একদমই অবুঝ, কিচ্ছু বুঝতে চায় না, শুধু জেদ করে। আর পিয়াল কোথায় ও সংসারের দায়িত্ব নেবে তা না, ড্রাগের নেশা ধরে বসে আছে। এ সময় ভাইয়াটাও যদি একটু থাকতো, তাহলে আমার মাথা ব্যথাটা একটু কমতো। হ্যাঁ, জামিল যে কেন এখন সবকিছু ছেড়ে ছুড়ে বিদেশে গিয়ে পড়ে আছে, আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু আমি তো আমার রেসপন্সিবিলিটিস ছেড়ে থাকতে পারি না। রেসপন্সিবিলিটি শুধু ফ্যামিলির জন্য, বাবা মা ভাইয়ের জন্য। সেখানে আমি কেউ না, আমার কোনো স্থান নেই, আমি কেউ না, আমি কিছু না। কিন্তু রনি, মেয়েটাই বা কি করবে বলো? ওর ফ্যামিলির অবস্থা তো তুমি জানো। জানি ভাবি, সব জানি, কিন্তু আমি বা কি করবো বলেন তো? আমি বিয়ে করেছি, আমার বউ আছে, কিন্তু আমি কখনো ওকে কাছে পাই না, কখনো না। ভাবি, আমি কি করবো বলতে পারেন? রনি, রনি, আমি আমি বুঝতে পারছি তোমার কষ্টটা কোথায় আসলে, কিন্তু একটা সম্পর্কের সমাধান তো আরেকটা সম্পর্কে যে হতে পারে না। পারে ভাবি, ইউ আর রং। তুমি দেখে নিও, ওই লিলিকে দিয়ে আমি আমার সমস্যার সমাধান করব করব করব। না, তুমি করবে না। যাও এখান থেকে, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। যাও, যাও প্লিজ, যেতে বলছি আমি তোমাকে। কি হয়েছে? কি ভাই, অল বিকজ অফ ইউ। মানে বুঝতে পারছো না? কি দরকার ছিল এখানে এসে এসব কথা বলা? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? আজ ওনাদের একটা বিশেষ দিন, আর তুমি এসে ওনাদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিলে। আমি, মাই গড, আমি শুধুমাত্র তোমার কুকীর্তির কথা বলেছি ওনাদেরকে। সব সমস্যার কারণ তুমি। তুমি যদি প্রেম না করতে তাহলে কোনো সমস্যা হতো না, না ওনাদের না আমাদের, কারো না। সব সমস্যার কারণ তোমার ওই লিলি। ঠিক ঠিক বলেছো, কিন্তু প্রেমটা আমাকে কেন করতে হচ্ছে? ঘরে সুন্দরী নতুন বউ, অথচ আমার লিলির পেছনে ছুটতে হচ্ছে কেন? হ্যাঁ প্রিয়, কিন্তু এর আগেও অনেকবার আমাকে কথাগুলো বলেছে, মন খারাপ করেছে। তোমাদের বিয়ে হয়েছে, সংসার আছে, স্বামী আছে, ভবিষ্যৎ আছে, তাই না? ও যদি তোমার সঙ্গই না পায়, বিয়ের পর একজন হাজবেন্ড কি চায়, তাই না? স্ত্রীর সঙ্গ, সাহায্য, ভালোবাসা। তাই যদি নাই পেলো, তাহলে সংসারটা কেন? অ্যাবসলিউটলি রাইট, খুব সুন্দর কথা বলেছো তুমি। কিন্তু এই সুন্দর সুন্দর কথাগুলি কি শুধুই অন্যের জন্য প্রযোজ্য নাকি তোমার জন্য প্রযোজ্য? মানে 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 আমাদের তো নতুন নতুন বিয়ে ছিল ওদের মতো বয়সে, তাই না? আমরা তো প্রেম করতাম, ভালোবাসতাম, ভালোবাসার উচ্ছ্বাস, রোমান্টিকতা সব কিছু ছিল। অ্যাটলিস্ট আমার তো ছিল, পেয়েছিলাম। তুমি আমাকে তোমার কাছে নিয়ে গেলে আমার দেশ, আপনজন, ভাষা সব কিছু থেকে দূরে। আমি সেই আশায় থাকলাম, অ্যাটলিস্ট আর কাউকে না পেলেও তোমাকে তো পাবো কাছে। তুমি বলো, এক্স্যাক্টলি আমি আসলে তোমাকে কতটুকু পেয়েছিলাম? কবিতা, কি বলছো তুমি? কি এসব বলছো তুমি? কি বলছি? মনের কথা বলছি, আমার সত্যি কথাগুলো বলছি, যা আমরা সচরাচর বলতে পারি না, সাহস পাই না। তুমি মনে করে দেখো তো রাকিব, আটলাটা যখন তুমি MBA পড়তে গিয়েছিলে, তখনকার দিনের রুটিনগুলো তোমার কেমন ছিল মনে করে দেখো তো। তোমার ভোর হতো কয়টায়? ভোর 6টায় তোমাকে বের হয়ে যেতে হতো ঘর থেকে। প্রতিদিন আশা করে বসে থাকতাম তুমি যাবার সময় হয়তো একটু মিষ্টি করে আমাকে কিছু বলে যাবে, অথবা আমার গালটা একটু ছুঁয়ে দেবে। কোনোদিনই আমার সেই চাওয়া পূরণ হয়নি, কারণ প্রতিদিনই তুমি হুড়োহুড়ি করে বের হয়ে যেতে। আজ এটা ফেলে যেতে, কাল ওটা ফেলে যেতে, তারপর আমাকে বাই বলারও টাইম থাকতো না।
আমি তাকিয়েই থাকতাম, তোমার তাকানোর টাইম হতো না। আমি চাইতাম অন্তত দিনে 2-3 বার আমাকে অ্যাটলিস্ট ফোন করে একটু খবর নেওয়া, একটু মিষ্টি করে কথা বলা, কিন্তু সে সময় তোমার কোনোদিনই হয়নি রাখি। সময়কে তুমি পাওনি, নিশ্চয়ই পেয়েছো, কোনোদিনই করনি। আর ফিরতে কখন? প্রতিদিনই তুমি ফিরতে রাত 8টা-9টায়। সারাদিন অপেক্ষা করার পর দরজাটা যখন খুলতাম, তুমি দরজাটা খোলার সাথে সাথে প্রথম কি বলতে তোমার মনে আছে? বলতে, আমার খিদে পেয়েছে। মনে করে দেখো রাখি, আমি জানতাম তুমি কথাটা বলবে, আর সেজন্য আমি আগে থেকে খাবার রেডি করেই রাখতাম। তারপরে ব্যতিব্যস্ত হয়ে যেতাম তোমাকে খাওয়ানোর জন্য। খাওয়া শেষ হতো আর সাথে সাথে তুমি কি বলতে? আমার ঘুম পেয়েছে। রাইট, বলতে আমার ঘুম পেয়েছে, আমাকে 2 ঘন্টা ঘুমিয়ে নিতে হবে, কারণ আমাকে পড়তে হবে। আর আমি সেই ঘুমন্ত মানুষটার মুখের দিকে তাকিয়ে অপেক্ষা করতে করতে আমার অজান্তে আমি ঘুমিয়ে পড়তাম। এভাবে আমার ভোর হয়ে যেত। কবিতা, তখন আমার ছিল স্ট্রাগলিং পিরিয়ড। আমি আমার জন্য, আমার মানে আমাদের ভবিষ্যতের কথা ভেবে আমি অনেক পরিশ্রম করতে হয়েছে। রাকিব, আমাদের ভবিষ্যৎ তৈরি করার আমি জন্য আমাকে জানি। এসব করতে হয়েছে। আমি তোমার দিকে তাকানোর সুযোগ পাইনি, সময় পাইনি। তুমি এসব আমি জানি, আমি জানতাম বলে আমার কখনো আমার ছোট বড় কোনো যাওয়াকে কিন্তু আমি অ্যাটেনশন দিইনি। আমি কি চাইতাম বলো? আমি শুধু চাইতাম তোমার পড়াশোনাটা সুন্দরভাবে শেষ হোক, তুমি স্টাবলিশড হও, তুমি ভালো থাকো, আমরা ভালো থাকি। আমি তাই ভাবতাম। না, তুমি তা ভাবতে না। আর যদি তা ভাবতেই, তাহলে আমাদের মধ্যে এতদিন পর সাজ্জাদ আসতে পারতো না। সাজ্জাদ আমার একাকিত্বের ঠিক ওই সময়টা আসলে কি এমন করেছি আমি? হয়তো কথা বলেছি ওর সময় পার করার জন্য, এই তো। ছি রাকিব, আমি তোমার কাছ থেকে কিন্তু আশা করিনি। অ্যাটলিস্ট শোনো, আমি শুনবো না, শোনো, আমি শুনবো না। কবিতা আজকে তুমি শুনবা নাকি? আমি বলবো তুমি শুনবা, শুনবে? হ্যাঁ, সাজ্জাদকে আমার ভালো লাগতো, আর তখন আটলান্টা থেকে যদি সে ব্যাক না করতো, তাহলে আমাদের রিলেশনটা আলটিমেটলি কোথায় গিয়ে দাঁড়াতো হয়তো আমি জানি না। ঠিক পেয়েছো তোমার সমস্ত সন্দেহ, তোমার সব কিছুর উত্তর। আমার লজ্জা লাগছে, এখন আবার এ নিয়ে আর কথা বলতে আমার লজ্জা লাগতেছি। রাকিব, আমি আশা করতেই পারিনি। আমি সরি। রাকিব ভাই, আই এম সরি। আসলে আমার ওই প্রিয়ার কারণে আজকে রনি, তুমি সত্যি করে বলো তো, তুমি কি লিলি নামের মেয়েটাকে ভালোবাসো? এমন নামে কেউ কি আছে, নাকি তুমি পুরো ঘটনাটা সাজিয়েছো প্রিয়ার কাছ থেকে আরো বেশি মনোযোগ পাওয়ার জন্য? সত্যি করে বলো রনি। চুপ করে থেকো না, আমাকে বলো। আমার বহু পুরনো একটা প্রশ্নের জবাব পাওয়ার দরকার। তুমি কি লিলি নামের কাউকে ভালোবাসো, নাকি পুরো ঘটনাটা মিথ্যে সাজানো? তুমি রাকিব ভাই, আমি লিলিকে ভালোবাসি নাকি কবিতা ভাবি সাজ্জাদকে ভালোবাসতো, কোনটা? আপনি আমার সমস্যা দিয়ে কবিতা ভাবি আর সাজ্জাদের সেই পুরনো ইস্যুর সমস্যার সমাধান জানতে চাচ্ছেন, তাই না?
আপু আপু আমি রিয়েলি সরি। আমি যদি এসে রনের কথা না বলতাম তাহলে হয়তো এমনটা হতো না। কি হতো না প্রিয়া, কি হতো না? কথাগুলো মুখে বলা হতো না, এই তো কথাগুলো ভিতরে টিকে থেকে যেত। আপু তুমি কি সিরিয়াসলি সাজ্জাদ সাহেবকে পছন্দ করতে? প্রিয়া, তুমি আসলে জানতে চাচ্ছ রনি লিলিকে ভালোবাসে কিনা, তাই না? আচ্ছা, রনির চাওয়া পাওয়াগুলো কখনো তুমি পূরণ করার চেষ্টা করেছো? না, করিনি। আমি অস্বীকার করব না যে আমি কখনোই রনের ইমোশনকে বুঝতে চাইনি, ইম্পর্টেন্সই দেইনি, দিতে পারিনি। আমি সবসময় আমার ফ্যামিলি, আমার বাবা মা ভাই, আমার পুরো ফ্যামিলিকে নিয়ে এতটাই অকুপাইড থাকি যে তাহলে বিয়ে করলে কেন? তুমি রনিকে বলতে ইউ নিড মোর টাইম। দরকার হলে রনি তোমার জন্য ওয়েট করতো, তোমার ফ্যামিলি প্রবলেম সব সলভ করে দেন তুমি বিয়ে করতে। প্রিয়া, তোমাকে একটা কথা বলি, একটা সম্পর্কের মধ্যে দুজনের ভালোবাসা কখনোই এক সমান হতে পারে না, একটু কম বেশি হবেই। কিন্তু দুজনের চাওয়া পাওয়ার মধ্যে দুজনের চাওয়া পাওয়াগুলো একটা কমন পয়েন্টে আসতে হবে, আর সেটা যদি না হয় তাহলে কখনোই একসঙ্গে সারা জীবন কাটানো সম্ভব নয়। আমি জানি আমি রনির ফিলিংসকে সবসময় ইগনোর করেছি, অ্যাভয়েড করেছি, আমি অন্যায় করেছি। কিন্তু তাই বলে আরেকটা মেয়ের সঙ্গে, ছি, আমি কখনোই এটা মানতে পারবো না। কবিতা আপু, আমি আমার ডিসিশন নিয়ে ফেলেছি, আমি জানি আমি কি করব। আমিও। হোয়াট? কি বলছো তুমি এসব? তুমি যা শুনছো আমি তাই বলছি। আই এম লিভিং ইউ। কিন্তু কেন? আশ্চর্য, তুমি এই কথা বলছো? আমাদের বিয়ের একটা বছর হয়নি আর ইউ আর হ্যাভিং অ্যান অ্যাফেয়ার। হ্যাঁ, বুঝলাম, এটার জন্য আমি দায়ী। মানে আমি তোমাকে সময় দেই না, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে বুঝি না, ইত্যাদি ইত্যাদি। ওকে ওকে, ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, সব সমস্যার সমাধান। না প্রিয়া, এভাবে সমস্যার সমাধান হয় না। ভাগাটা কোনো সলিউশন হতে পারে না। উই শুড ট্রাই, চেষ্টা করা উচিত, যাতে 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 কি? যাতে 10টা বছর পরে আমরা রাকিব ভাই আর কবিতাপুর মতো রিয়েলাইজ করি যে এটা ঠিক না। কম্প্রোমাইজের বিয়ের কি হয় সেটা তো দেখছই। কে দেখেছো? কিছু কিছু দেখোনি, দেখলো কিছু বোঝোনি, তাই না? মানে তুমি ভুলে গেছো কবিতা, আর সব ভুলে গেছো। তুমি সব সময় বলতে যে ভালোবাসা ঈর্ষা থাকে না, জেলাসে থাকে না, অকারণে কষ্ট থাকে, যে ভালোবাসা হারানোর ভয় থাকে না, সেটা যেমনই হোক সে ভালোবাসা তুমি চাও না। তুমি সব সময় বলতে, আজকে সব ভুলে গেছো তুমি। কবিতা, আমি এখনো তোমাকে হারানোর ভয়ে থাকি। আমার কাছে মনে হয় তুমি যদি আমার চেয়ে অন্য কারোর প্রতি একটু বেশি মনোযোগী হও, আমার বুক ভেঙে যাবে, আমি মরে যাব। যে কারণে আজকে এত বছর পরও আমি ওই সাজ্জাদ লোকটাকে ভুলতে পারিনি। আমার কাছে মনে হয় ওই লোকটা আমাদের জীবনে কেন আসলো বলো? যদি ওর সঙ্গে তোমার দেখা না হতো, কখনো দেখা না হতো, কথা না হতো, যদি তোমার সব কথা আমার সঙ্গে হতো, যদি তোমার পুরোটা সময় আমি পেতাম, শুধু আমি পেতাম, শুধু আমি পেতাম,
দাঁড়াও প্রিয়া, প্রিয়া প্লিজ প্লিজ প্রিয়া, মাথা গরম করো না, একদম মাথা গরম করো না। এই, আমাকে ছাড়ো। তুমি যাও তোমার লিলির কাছে যাও, আমার কাছে কেন? কিন্তু কিন্তু লিলি বলে তো কেউ নেই। মানে 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 দেয়ার ইজ নো লিলি, ওকে জাস্ট বিলিভ মি, লিলি বলে সত্যিই কেউ নেই। তুমি আমাকে এখন বলো যে তুমি কখনো কোনোদিন আমাকে আর ভুল বুঝবে না, বলো। কথা দিলাম আর কোনোদিন ভুল বুঝবো না। হোয়াট? তুমি এত সব মিথ্যা কথা বলেছো? ইউ আর লায়ার। আজব রনি, সারাটা দিন তুমি আমাদের সবার মাথা খারাপ করে দিলে, আর এখন বলছো কি হয়েছে প্রিয়া? আপু, হোয়াট হ্যাপেন, মানে কি তোমরা একটু করছো কেন? ভাইয়া দেখো, সারাটা দিন সে লিলি লিলি বলে আমাদের সবার মাথা খারাপ করে দিল, এখন বলছে লিলি নামে নাকি কেউ নেই, ও মিথ্যা কথা বলেছে। বলো কি? মিথ্যে মানে? কি ব্যাপার রনি? তুমি সারাদিন যা কিছু করলে সব কিছু শুধুমাত্র প্রিয়ার অ্যাটেনশন পাওয়ার জন্য? হ্যাঁ ভাবি, প্রিয়া আমাকে মোটেই পাত্তা দেয় না, তাই ভেবেছিলাম অন্য কোনো মেয়ের কথা বললে যদি কাজ হয় তাহলে তাহলে ক্ষতি কি? কাজ হয়েছে? কিছুটা হয়েছে, কিছুটা হয়েছে। কি পেয়ে হয়েছে? হ্যালো? ও আচ্ছা, ঠিক আছে, ওকে পাঠিয়ে দাও। কে এসেছে? মিলি ভাবে এসেছে। ওর তো আসার কথা ছিল না, আলম ভাই নেই, বাট শি চেঞ্জড হার মাইন্ড। মিলি উপর এসেছে। শোন, মিলিকে আবার কিছু পাওয়ার দরকার নেই। চল লিখছি। আপনি? জি আমি লিলি। কাকে চাই? রনি আছে? ভেতরে আসুন। রনি, দেখো কে এসছে। ওকে রনি, কি হলো বলো? ও হচ্ছে রনির লিলি। ও লিলি, তুমি এতক্ষণ ধরে মিথ্যা কথা বলেছো। হাই প্রিয়া, চুপ করো, কাঁদবে না, একদম কাঁদবে না। আই মেয়ে, রনি তোমাকে সত্যি সত্যি আসতে বলেছে? জি, কেন? কারণ আজকেও প্রিয়াকে সব সত্যি কথা বলে দেবে, তাই আমাকে আসতে বলেছে। সব মানে সব কি বলবে? মানে সব সত্যি কথা মানে কি? আমার আর রনির অ্যাফেয়ারের ব্যাপারে। আবার কাঁদে? তুমি থামবে? চুপ করো। তারপর রনির সাথে তোমার পরিচয় হলো কোথায়? জি, অফিসে। অফিসে? কিন্তু আমাকে যদি বলেছে পার্টিতে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফিসের এক পার্টিতে। তারপর কি হলো সেটা বলো। তারপরে ঘটনাগুলো বলো। তারপর সত্যি বলবে, প্রত্যেকটা কথা সত্যি বলবে। মানে আমি না রনিকে সবসময় স্যাড দেখতাম, লোনলি দেখতাম, তাই না? রনির জন্য আমার ভীষণ মায়া হতো। আর মায়া হতে হতে তোমাদের প্রেম হয়ে গেল? লিলি, হ্যাঁ। লিলি এক মিনিট। আই, তুমি যাও। তুমি এখানে কেন? যাও। রনি, এটা আবার কোন নাটক? জানি না ভাইয়া, ভাই আপনি আমার জন্য দোয়া করেন প্লিজ প্লিজ ভাইয়া। দোয়ায় কাজ হবে না। আচ্ছা, আপনি আমাকে এত প্রশ্ন করছেন কেন? আমি কি দোষ করেছি বলুন তো?
কি দোষ করেছো? তুমি কোনো দোষ করনি না? কোনো দোষ করনি? না, আপনি আমার হাজবেন্ডের সাথে প্রেম করছেন আর কোনো দোষ করেননি। সেটা আপনি আপনার হাজবেন্ডকে গিয়ে বলুন না, আমাকে কেন বলছেন? আই আই মে, তোমার বাসা কোথায়? এখন তোমার বাসায় আমি যাব। জি? তোমার বাপ মা কেউ নাই? চল জি জি। এই মিয়া, এসব কি? আমার তো এই মহিলার বকা খাওয়ার কথা ছিল না। ছিল বলেন? সে কখন থেকে এই মহিলা আমাকে বকে যাচ্ছে? ধর, আমি কিন্তু আপনার কোনো কাজ টাজ করতে পারবো না, আই এম সরি। কিসের কাজ? কাজ? কিসের কাজ? না না মানে ভাবি, এই এই মেয়ে, তোমাকে আমি বলেছিলাম যখন দরকার হবে তখন ফোন করবো, তখন আসবে। জি না, কথা ছিল উল্টো। কথা ছিল আমাকে দরকার না হলে আপনি আমাকে ফোন করবেন। আপনি ফোন করেননি, তাই আমি চলে এসেছি। জি না, কথা ছিল আমি ফোন করবো তখন তুমি আসবে। আই, কিসের কাজ? কিসের ফোন আর কি দরকার? না মানে এই রাখেন তো, এই অনেকক্ষণ ধরে আপনি ইয়ে মানে প্রিয়া এগুলি করছেন। আচ্ছা শোনেন, আমি বলি, এই মিয়া, এই বেটা আমাকে 10,000 টাকা দিয়েছে 10? তার বউকে জেলাস ফিল করানোর জন্য আমি যেন গার্লফ্রেন্ড হয়ে বাড়িতে আসি, রাইট? আর আপনি চলে আসলেন? আমি আসলে মাঝে মাঝে একটু অভিনয় করি তো শখে, তাই আমি রাজি হয়ে আমি তো টেলিভিশনে আপনাকে কখনো দেখিনি। আরে ধর, যাত্রাতে। তাই তো বুঝতে পারছি। আর এখানে এসে দেখি তো সব উল্টো কাজ কারবার হয়ে যাচ্ছে। আপনারা কি, আপনারা একটু মিলেমিশে থাকতে পারেন না? এরকম অদ্ভুত টাইপের কেন আপনারা? আমি যাই। আর শোনেন, আপনি আমাকে যে টাকা দিয়েছেন 10,000, সেটা কিন্তু ফেরত পাচ্ছেন না। কেন জানেন? সেটা হচ্ছে এই মহিলার বকা খাওয়ার চার্জ। কোথায় যাচ্ছ তুমি? কোথাও যাবে না। শোনো রানী, যদি ভালোবাসো, কাউকে সত্যিই ভালোবাসো, তাহলে এত নাটকের দরকার হয় না। হাত বাড়াও, সামনের মানুষটি যদি তোমাকেও ভালোবাসে, তার বাড়ানো হাতটা সে ধরবেই। Love me tender, হ্যাপি অ্যানিভার্সারি। love me sweet.